গন্ডাছড়ায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলি যেন বাড়িতে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করা হোক। একই সাথে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হোক। সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের নিকট এই দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ৭ জুলাই গন্ডাছড়া মহকুমায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় আরো অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলার জন্য বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমায় যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য নরেশ জমাতিয়া, সুধন দাস, বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার ও রামু দাস। সিপিএম দলের প্রতিনিধিরা গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যায়। পরমেশ্বর রিয়াং ৭ জুলাই খুন হয়েছিল। তার পরিবারের লোকজনদের সাথে কথা বলে সিপিআইএম নেতৃত্বরা। তারপর সিপিআইএম নেতৃত্বরা ৭ জুলাইয়ের পর গন্ডাছড়ার যে সকল স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেখানে যান, কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে। শুক্রবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো জানান, ঘর বাড়ি ছেড়ে যারা এখনো শরণার্থী শিবিরে রয়েছে তাদের সাথেও দেখা করে সিপিআইএম নেতৃত্বরা। এই পরিবারগুলোকে যেখানে রাখা হয়েছে সেই শিবিরে, এবং সর্বশেষ যে জায়গায় এই আনন্দ মেলাতে এই ঘটনাটা থেকে সূত্রপাত, গন্ডাছড়া ডিগ্রি কলেজের পাশেই, জায়গাটার নাম বোধ হয় ৩০ কাঠ, এই জায়গা, এবং সেখানে আরো কিছু বাড়ি ঘর করানো হয়েছে, এগুলো আমরা দেখেছি। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত লোকজন জানিয়েছেন তারা নিজেদের বাড়ি থেকে কিছুই আনতে পারেননি। তাদের ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু পলিথিন দেওয়া হয়েছে। শরণার্থী শিবিরে শিশু সহ বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে দুবেলা খাবার দেওয়া হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী দাবি জানান, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের পানীয় জলের জন্য একটা ফিল্টারেরও ব্যবস্থা করা হয়নি প্রশাসন থেকে। এমনকি তাদেরকে প্রশাসন থেকে একটা মশারিও প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। তারপর স্কুলের অতিরিক্ত যে স্কুলে টয়লেট আছে ঠিক আছে, কিন্তু এতগুলি লোকের জন্য তো যথেষ্ট না। যেমন জল দরকার, তার সাথে এক্সট্রা স্যানিটেশন ব্যবস্থা দরকার, এটা করা হয়নি। তারপর এই মশারি দরকার, একটা মশারি দেওয়া হয়নি, কিছু এনজিও বোধহয় কিছু মশারি দিয়েছেন, দেওয়া হয়নি, বলছে মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার উপক্রম। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলি যতদিন না পর্যন্ত বাড়ি ঘরে ফিরে যেতে পারবে ততদিন পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত খাবার সহ প্রয়োজনীয় সবকিছু প্রশাসন থেকে প্রদানের দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো দাবি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতি সঠিকভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যেন পুনরায় তাদের জীবন জীবিকা, ব্যবসা বাণিজ্য এমনকি কৃষি কাজ শুরু করতে পারে, তার জন্য কম সুদে তাদের জন্য ঋণের ব্যবস্থা করার দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। মানে ঠিক মতো যদি টাইমলি রোয়ানা লাগানো যায়, চাষ হবে না। তো এই ক্ষেত্রে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারে, আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে, একদম নো ইন্টারেস্ট বলছি না, লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকান পাট, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা শুরু করতে পারে, এই পরিকল্পনা করা দরকার। ৭ জুলাই থেকে তার পরবর্তী সময় গন্ডাছড়া মহকুমায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি জানান, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা আগেও রাজ্যে ঘটেছে, কিন্তু গন্ডাছড়ার ঘটনা একটু নতুন। গন্ডাছড়া মহকুমায় মানুষের বাড়িঘর ভেঙে লুট করা হয়েছে প্রথমে, তারপর সেই বাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। রক্ষা পায়নি গৃহপালিত পশুও। 15 থেকে 20টি যানবাহন ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দোকানও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।